আজকে আমি মালপোয়া বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা। যে কোনো একটা বাটি মেপে নেবেন, বাটি কিংবা কাপ যে কোনো একটা কিছু মেপে নেবেন, তাহলে পরের জিনিসগুলো দিতে কিন্তু সুবিধা হবে। দু বাটি ময়দা নিয়ে নেব। মালপোয়া তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে মালপোয়াটা বানাবো সেইভাবে একবার আপনারা মালপোয়া বানিয়ে দেখুন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই মালপোয়া। সামনেই তো পুজো, আর পুজোতে বাঙালিদের মিষ্টি মুখ হবে না, সেটা তো হতেই পারে না। খুব সহজভাবে আমি মালপোয়াটা আজকে করে আপনাদের দেখাবো। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেবো হাফ বাটি সুজি। 2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেবো হাফ বাটি সুজি। দিয়ে দেবো 3-4 চামচ চিনি, কেন চিনির রস করতে হবে, সেই বুঝে এখানে চিনিটা দিতে হবে। দিয়ে দেবো একটুখানি নুন। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু নুন দিলে খেতে ভালো লাগে। দিয়ে দেবো 1 বাটি টক দই। 2 বাটি ময়দার জন্য কিন্তু লাগবে হাফ বাটি সুজি, 1 বাটি টক দই। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই পুজোতে মিষ্টিমুখ করার জন্য এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন দই মালপোয়া। যেমন বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এবার অল্প অল্প করে দুধ দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও না, খুব পাতলাও না। আমি এখানে দুধ দিচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, কিন্তু দুধ দিলে খেতে ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। ব্যাটারটা এরকম করেছি কেন, আধ ঘন্টা ব্যাটারটাকে আমি রেখে দেবো। সুজিটা যে দেওয়া হয়েছে, সুজিটা ফুলে আর একটু ঘন হয়ে যাবে। যদি পরে দুধ লাগে তাহলে পরে একটু দুধ দেওয়া হবে এখানে। এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ততক্ষণে একটা আমি চিনির শিরা বানিয়ে নেব। দেখুন বন্ধু, চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি চিনি। দিয়ে দেবো 1 বাটি জল। শিরাটা কিন্তু খুব ঘন হবে না, একটু পাতলা টাইপেরই হবে, না হলে কিন্তু মালপোয়াগুলোর মধ্যে শিরা ঢুকবে না। দেখুন 2টো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। একটু চিটচিটে হাতে হলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা বেশি গাঢ় করলে কিন্তু মালপোয়াগুলোর মধ্যে রস একদম ঢুকবে না। দেখুন বন্ধুরা, শিরাটা দেখুন। এবার আমি নামিয়ে দেবো। একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেবো, যাতে শিরাটা পাতলা থাকে। ঠান্ডা হয়ে গেলেও শিরাটা ঘন হবে না। এটা সাইডে রেখে দিয়ে এবার মালপোয়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধু, আধ ঘন্টার বেশি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ফুলে দেখুন কত সুন্দর ফুলে গেছে। যত বেশি রাখতে পারবেন তত কিন্তু মালপোয়াগুলো ভালো হবে।
এবার দিয়ে দেবো মৌরি। মৌরিটা একটুখানি হাতে ডলে দেবো, তাহলে কী হবে, মৌরির যে সুন্দর গন্ধটা সেটা ঢুকে যাবে মালপোয়ার মধ্যে। আপনারা চাইলে হামালদিস্তায় একটু থেতো করেও দিতে পারেন। এবার সামান্য একটু আর একটু দুধ দেবো, কেন ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইরকম তৈরি হবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও হবে না। এবার আমি মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটাকে গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, তেল হয়ে গেছে, আমি একটুখানি দিয়ে দেখেছি। এবার আমি 1 হাতা করে দেবো। আপনারা যদি খুব বেশি বড় করতে চান তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন। আর যতবার দেবেন ততবার একটু নাড়িয়ে দেবেন। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, জোরে দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। এইভাবে আপনারা অবশ্যই পুজোয় বানিয়ে নেবেন। আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব মালপোয়াগুলো। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি। এবার শিরার মধ্যে দিয়ে দেবো এগুলো, দিয়ে এপিট ওপিট করে তুলে নেব। গরম গরম মালপোয়াই কিন্তু শিরার মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু মালপোয়ার মধ্যে রসগুলো ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে রসে চুবিয়ে আর তুলে নিয়েছি। আর দেখুন, একটা মালপোয়া আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, উপর থেকে মচমচ আর ভেতরে দেখুন কত সুন্দর রস ঢুকেছে। উপরে পুরো মচমচ করছে কিন্তু ভেতরে সুন্দর রস ঢুকেছে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন যেমন ভেতরে রস ঢুকেছে উপরটাও সেরকম মচমচ করছে। এবার আমি একটুখানি উপর থেকে সাজিয়ে দেবো, তার জন্য পেস্তা একটুখানি নিয়েছি, সেটাকে একটুখানি এইভাবে গ্রেট করে দেবো। আপনারা চাইলে আমল বাদামও দিতে পারেন, দেখতে ভালো লাগবে বলে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।